গুড ইভিনিং এভরিওয়ান। চলে এসেছি এই রান্নাঘরটায়, ওই রান্নাঘরে চা মানে রেডি করে এসেছি, এখন যে খাবো। তার আগে কি করছে এই দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলায়, আর এই হচ্ছে ফিশ রেডি করে রেখেছিলাম। এটা হচ্ছে কাতলা মাছ। এই যে কাতলা মাছটা কাটা ছাড়িয়ে রেখেছি। এখন এই সব দিয়ে একটা কিমা তৈরি করব, করে হবে ফিশ বল। চাটা খেয়ে আসি, তারপরে এই ফিশ বলটা রেডি করব। চলো ঢেকে রেখে যাই। এই যে চা আমার রেডি, এই দেখো চাটা লিকার চা বানিয়েছি কমপ্লিট। আর এইখানে এই যে এই সিঙ্গারা নিয়ে এসছে গুড্ডু তোর জন্য, খা উঠে, তুই তো খাস, আমি বারণ করেছি। এই যে সিঙ্গারা, এই যে এগুলো আনবে, আর একদিন ঘরে মুড়ি টুড়ি মাখিয়ে সিঙ্গারা আমিত্রি এগুলো খাচ্ছে। এই যে ব্রেড ক্রাম্পটা শেষ হয়ে গেছিলো, এটা নিয়ে এসছে, এটা পিছ বলের জন্য লাগবে। আর হচ্ছে 2 প্যাকেট কেকের শস্য। এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার বাজার। গেল প্লেন। এবার ঝটফট চাটা খাই। চাটা খাওয়ারও ইচ্ছা আমার করছে না। একটু বেরিয়েছিলাম দোকানে গিয়েছিলাম, আপন জুয়েলার্সে গিয়েছিলাম, গিফট কিনলাম। বিউটিতে গিয়েছিলাম বহু বছর পরে, বিউটিতে ব্লাউজের পিস কিনতে গিয়েছিলাম। 3 জন স্টাফ পুরনো ছিল, জিজ্ঞাসা করছে, আমি বললাম অনেকদিন পর আসি না, বলছে বহু বছর পর আসেন না, অনেক দিন না। সত্যিই তাই, এখন তো যাওয়াই হয় না। বিউটি মানে বুঝতে পারছো, আমাদের মধ্যমগ্রামের ফেমাস ব্লাউজ বানায়, সে ব্লাউজ বানানোর দোকান আগে মানে পুরো বিখ্যাত, এখনো বিখ্যাত, কিন্তু আমার বহুকাল যাওয়া হয় না। ওখান থেকে 3টে পিস কিনে নিয়ে আসছি। একটা শাড়ি অনেক দিনের, কিন্তু আমার খুব শখ ওই শাড়িটা পরবো। সুতির ছিল পিস, সিল্ক কি বলে, পিওর সিল্ক, 800 টাকা মিটার বাবা। আর নর্মাল দুটো নিয়ে এসেছি 200 কত টাকা মিটার। দেখাবো পরে তোমাদের পিসগুলো। শুরু হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হলে এক এক করে সবই দিয়ে দেব। মানে আলুটা দেব, মাছ দেব, তারপরে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এই সমস্ত দেব, আর একটু গরম মশলার গুঁড়ো। ফিশ বলটা খাওয়ার জন্য গুড্ডুই বলেছিল, আমি বললাম ঠিক আছে, আমি কিন্তু কোনোদিন করিনি, এই প্রথম করছি, করা যেতেই পারে। আমি করেছিলাম কাতলা মাছ দিয়ে, কেননা ভেটকি মাছটা অনেকটাই দামি, আর ফিশ বলের জন্য ভেটকি মাছ নষ্ট না করে আমি যত জায়গায় দেখেছি কিন্তু কাতলা মাছেই করতে দেখেছি। যেহেতু ইউটিউবও দেখে নিয়েছিলাম, তারপরে ওই আলু সিদ্ধ লাগে, একটু পেঁয়াজ রসুন কুচি, আদা বাটা, একটু ধনে জিরে এই সমস্ত গুঁড়ো, যাই হোক সমস্ত কিছু দিয়ে একটা কিমা তৈরি করে নিয়েছি। এইবার দেখো এটাকে একটা গোল গোল বলের আকার করছি, ছোট্ট মিডিয়াম সাইজ, যেহেতু নিজেরাই খাবো, আর এই রকম সাইজটাই হয় স্ট্যান্ডার্ড সাইজ। এটা করে তারপরে ফিশ বল রেডি হয়ে যাবে আমার। বাকি কাজ গুড্ডু করছে, ওর বাবা আজকে বাড়িতে নেই। কি করছে, যে ডিম দিয়ে, ডিমের কোট দিয়ে, তারপরে ওইটা না চামচ দিয়ে নাড়াস না গুড্ডু, শুধু ডিমটা তুলে ওর উপর দিয়ে দে, ভেঙে যাবে তাহলে। না, আমি কায়দা করে করছি। ঠিক আছে, দেখো হ্যাঁ ফিশ বল আমি দিয়ে দেবো। বল হলে সেই বাকি হয়ে গেল, বল একসাথে দিয়ে দিই। একসাথে ধরবে না, গায়ে লেগে লেগে যাবে, থাকে কটা। খাওয়ার সময় ঠিক চলে আসে। তোর কিন্তু হাত এঠো, রাজাকে বল একটু খুলে দেবে। ও তুই তো এখনো পাউরুটিতে। ফাইনালি চলে এসেছি, এই যে ফিশ বলগুলো রেডি করে রেখেছিলাম, এখন এই যে ফিশ বল ভাজতে দিয়েছি। দেখো এই যে হচ্ছে, একটু আঁচটা কমানো থাক, তাহলে ভিতরটা কাঁচা থাকবে না, না হলে না চটপট করে গাটা কালার হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকতে পারে। আর রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন চলছে, এই যে ম্যাডাম স্যান্ডউইচ, আজকে হবে চিকেন, চিকেন ফিশ
স্যান্ডউইচ, ওর মধ্যে চিকেনটা ফিশও দিয়ে দিয়েছি, ওটা দিয়ে ভালো করে জামি লাগছে দেখতে, তাই না? ম্যারিনেট করে রেখেছি। টেস্টি হবে, ওটা তো কড়া না ফিশটা। আমাদের রাত্রের মেনু হচ্ছে এই স্যান্ডউইচ আর হচ্ছে এই যে মানে ফিশ বল। ঠিক আছে, চলো। নিয়ে চলে এসছি এই যে ফিশ বল। খেয়ে বলো, দাঁড়াও। গরম আছে কিন্তু। এই প্রথম খাচ্ছি আমরা বিয়ে বাড়ি না? কাতলা মাছের ফিশ বল, দারুণ লাগছে, টমেটো সস দিয়ে ব্যাপক। হ্যাঁ, খেতে ইয়াম্মি। হ্যাঁ, আমার তো মানে চিলি সসটা নিয়ে না, ওটা দিয়ে হেভি লাগবে। চিলি সস টমেটো সস দিয়ে, তাই না? একদিন গরম। তাই একদিন এটা আর চা খেতে হবে, চা আর এটা স্ন্যাক্স। তাই? হ্যাঁ, বাবা অ্যাসিড হয়ে যাবে। কিছু আছে হবে না, তা হেভি লাগবে, হেভি লাগবে টি টাইমের জন্য। লিকার চা উইথ ফিশ বলস। টাটা।